সো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু বাংলাদেশের টপ 1 এ গেছি AWM দিয়ে। এই বিষয়ে আপনারা অনেকে আমাকে কমেন্টে বলেন যে ফাহিম ভাই, আমরা কিভাবে বাংলাদেশের টপ 1 গান টাইটেল নিব, অথবা আমরা কিভাবে বাংলাদেশের গান টাইটেলগুলো নিব। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা বাংলাদেশের গান টাইটেল নেবেন শুধুমাত্র একদিনে। মানে গেছে আপনারা কিন্তু যে কোনো গান দিয়ে বাংলাদেশের গান টাইটেল নিতে পারবেন, তাও আবার শুধুমাত্র একদিনে। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের এমন কিছু সিক্রেট টিপস এন্ড ট্রিক্স দিছি যেগুলো ফলো করলে আপনারা কিন্তু ইজিলি যে কোনো গান দিয়ে বাংলাদেশের টপ 1 এ যেতে পারবেন। এছাড়া গাইস আজকের এই ভিডিওটাতে এমন কিছু টিপস এন্ড ট্রিক্স থাকবে যেগুলো ফলো করলে আপনারা কিন্তু একদিনে, হ্যাঁ গাইস সিরিয়াসলি আমি বলতেছি, একদিনে আপনারা কিন্তু বাংলাদেশের গান টাইটেল নিতে পারবেন। আপনি যদি ওয়েপন গ্লোরি লিডার বোর্ডে বাংলাদেশের গান টাইটেল নিতে চান, তাহলে আজকের এই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকেন। সো চলেন গাইস আজকের এই ভিডিওটা শুরু করা যাক। যে কোনো গানের টাইটেল নেওয়ার জন্য আপনারা কিন্তু এই যে ওয়েপন গ্লোরি লিডার বোর্ড এদিকে কিন্তু একটা ক্লিক করে এদিকে এসে পড়বেন। যারা যারা নতুন তারা কিন্তু বুঝবেন না, এই কারণে আমি শুরু থেকে নিয়ে বুঝাই দিছি। এদিকে এসে দেখতে পাবেন যে একটা লোকেশনের মতো কিন্তু আইকন আছে, তো এই লোকেশনের মতো আইকনে কিন্তু ক্লিক করে দিবেন। এদিকে আসলে দেখতে পাবেন যে আপনাদের কিন্তু বাংলাদেশ রিজিয়ন কিন্তু আগে থেকে সিলেক্ট করা থাকবে, বা আপনারা যারা যারা ইন্ডিয়া থেকে এই ভিডিওটা দেখতেছেন বা নেপাল থেকে দেখতেছেন, তাহলে কিন্তু ইন্ডিয়া বা নেপাল কিন্তু আগে থেকে সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। আর ডিভিশনও কিন্তু আপনাদের আগে থেকে সিলেক্ট করা থাকবে। যেমন দেখেন আমি কিন্তু ঢাকা থেকে, এই কারণে কিন্তু ঢাকা ডিভিশনটা আগে থেকে সিলেক্ট করা আছে, কিন্তু সাব ডিভিশনে কিন্তু আপনারা মনের মতো জায়গা সিলেক্ট করতে পারবেন। এখন আমি যে জায়গাগুলো দেখাবো এগুলোতে আপনারা কিন্তু সাব ডিভিশনের জায়গাটা সিলেক্ট করবেন। যেমন দেখেন আমি কিন্তু ফরিদপুর সিলেক্ট করছি, ফরিদপুরে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন। ফরিদপুরে অনেক কম প্লেয়াররা গেম খেলে, এই কারণে কিন্তু আপনারা খুবই তাড়াতাড়ি সাব ডিভিশনের টাইটেলগুলো নিতে পারবেন অনেকগুলো। আর এছাড়া গেছে আপনারা কিন্তু এদিক থেকে আরেকটা জায়গা আছে, সেটাও সিলেক্ট করতে পারেন, সেটার নাম হলো কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জ থেকে আপনারা কিন্তু অনেকগুলো সাব ডিভিশন টাইটেল নিতে পারবেন আপনার যে কোনো গানে, ঠিক আছে, অনেকগুলো। এছাড়া মাদারীপুরের জায়গাটাও কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন সাব ডিভিশনে, কারণ মাদারীপুরেও কিন্তু অনেক কম প্লেয়াররা গেম খেলে। আর এইসব জায়গাগুলো সিলেক্ট করবেন আপনারা একটাই কারণে, আপনারা কিন্তু এইসব জায়গাগুলো সিলেক্ট করলে অনেকগুলো সাব ডিভিশন টাইটেল নিতে পারবেন। মাদারীপুর ছাড়া আপনারা কিন্তু রাজবাড়িটাও সিলেক্ট করতে পারেন। আমি কিন্তু বর্তমানে রাজবাড়িটা সিলেক্ট করে রাখছি, কারণ রাজবাড়িতে কিন্তু বর্তমানে অনেক কম প্লেয়াররা গেম খেলে, আমি কিন্তু ইজিলি সাব ডিভিশন টাইটেলগুলো অনেকগুলো নিতে পারি। এছাড়া আপনারা কিন্তু টাঙ্গাইল বা সারিয়াতপুর একটা জায়গার নাম, ঠিক আছে, এই জায়গাটা আপনারা সিলেক্ট করতে পারেন। এই জায়গায়ও কিন্তু অনেক কম প্লেয়াররা গেম খেলে, আপনারা কিন্তু সারিয়াতপুরের অনেকগুলো গান টাইটেল নিতে পারবেন ইজিলি। এই সিজনে গেছে আমি কিন্তু একটু র্যাঙ্ক পুশ করিনি, তাও আমি কিন্তু রাজবাড়িতে 50 নম্বরে এসে পড়ছি ট্রগন দিয়ে। আর র্যাঙ্ক পুশ করলে তো বুঝতেছি না, একদম টপ 1 এ থাকতাম। তো এই কারণে কিন্তু আপনারা কিন্তু রাজবাড়ি বা যে যে জায়গাগুলোর নাম দেখালাম এগুলো আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন। আর এখন আমি আপনাদের বলি যে কিভাবে আপনারা বাংলাদেশের গান টাইটেল নিতে পারবেন। এখন গাইস আমি আপনাদের এমন কিছু গান দেখাবো যেগুলোতে আপনারা কিন্তু একদিনে, হ্যাঁ গাইস আপনারা ঠিক শুনতেছেন, মাত্র একদিনে আপনারা কিন্তু বাংলাদেশের গান টাইটেল নিতে পারবেন। প্রথম গানটা কিন্তু আপনারা রাইফেল সেকশনে পেয়ে যাবেন। তো রাইফেল সেকশনে কিন্তু AN94 এ এসে পড়বেন। AN94 এ কিন্তু একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর আপনারা কিন্তু মেন জিনিসটা দেখতে পারবেন। একদম নিচের দিকে আসার পর আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন যে ভাই এত কম স্কোরের পরও কি কোনো বাংলাদেশের গান টাইটেল পাওয়া যায়। দেখেন মাত্র কিন্তু আপনাদের 4200 বা 300 মতো স্কোর করলে আপনারা বাংলাদেশের টপ 100 তে ঢুকতে পারবেন। বর্তমানে যদি আপনার AN94 এর স্কোর 500 বা 1000ও থাকে, তাও যদি আপনারা পুশ করেন, তাহলে কিন্তু একদিনে বা 2 দিনে আপনারা কিন্তু ইজিলি বাংলাদেশের টপ 100 তে ঢুকতে পারবেন AN94 দিয়ে। সেকেন্ড গানটা হলো কিংফিশার দিয়ে যদি আপনারা মাত্র একদিন ভালো মতো খেলতে পারেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি কিংফিশার দিয়ে বাংলাদেশের টপ 100 তে আসতে পারবেন। কারণ কিংফিশারের কম্পিটিশন কিন্তু AN94 এর থেকে অনেক কম। দেখতেই পারতেছেন মাত্র 3400 বা 500 মতো স্কোর করতে পারলে আপনারা কিন্তু বাংলাদেশের টপ 100 তে ঢুকতে পারবেন কিংফিশার দিয়ে। কিন্তু কিংফিশারের ড্যামেজটা কিন্তু একটু কম, তো আপনাদের কিন্তু কিল করতে একটু সমস্যা হতে পারে। এরপরের গানটা হলো G36। আপনারা যদি একদিন G36 গানটা দিয়ে খেলেন, মোটামুটি আপনারা যদি স্কোর প্লাস করেন, তাহলে কিন্তু 1 বা 2 দিনে আপনারা কিন্তু ইজিলি G36 গানটা দিয়ে বাংলাদেশের টপ 100 তে ঢুকতে পারবেন। এরপরের গানটা আপনারা কিন্তু স্নাইপার সেকশনে পেয়ে যাবেন। স্নাইপার সেকশনে কিন্তু M24 একটা স্নাইপার আসছে নতুন, তো এই স্নাইপারটা কিন্তু অনেক কম প্লেয়াররা চালায়, তো এই কারণে কিন্তু এটারও কম্পিটিশন অনেকটাই লো। M24 স্নাইপারটাতে যদি আপনারা মাত্র 2100 মতো স্কোর করতে পারেন, তাহলে আপনারা কিন্তু বাংলাদেশের টপ 100 না, বাংলাদেশের টপ 44 এ ঢুকে যাবেন। মানে কি প্রপার কিন্তু বাংলাদেশের 100 এর লিস্ট নাই, ইজিলি কিন্তু আপনারা টপ 44 এ ঢুকে যাবেন যদি আপনারা মাত্র 2100 স্কোর করতে পারেন। যদি আপনারা 10 ঘন্টাও মোটামুটি M24 গানটা দিয়ে খেলেন, তাহলে কিন্তু ইজিলি M24 দিয়ে বাংলাদেশে ঢুকতে পারবেন। এরপরে গানটা হলো কিন্তু VSK94 আপনারা কিন্তু স্নাইপার সেকশনে পেয়ে যাবেন। VSK94 দিয়ে যদি আপনারা মাত্র 3400 স্কোর করতে পারেন, তাহলে কিন্তু আপনারা বাংলাদেশের টপ 100 তে ঢুকতে পারবেন। আর আমি কিন্তু এই স্নাইপারটা চালাইছি, মোটামুটি কিন্তু ড্যামেজও ভালো দেয়। দেখেন গাইস আমি আপনাদের যে গানগুলো দেখাইতেছি, হতে পারে এগুলো অনেক কম পাওয়া যায় গেমে, বা এগুলো ড্যামেজ হতে পারে অনেক কম, কিন্তু গাইস এগুলোতে আপনারা কিন্তু ইজিলি বাংলাদেশের টপ 100 তে ঢুকতে পারবেন খুবই কম স্কোরে। এরপরের গানটা হলো কার 98 দিয়ে আপনারা কিন্তু বাংলাদেশের টপ 100 তে ঢুকতে পারবেন খুবই ইজিলি, কারণ বর্তমানে কিন্তু কার 98 গানটা কিন্তু অনেক কম প্লেয়াররা চালায়। তারপরে গানগুলো আপনারা কিন্তু সাবমেশিন গানে পেয়ে যাবেন। তো প্রথম গান
গানটা হলো ভেক্টর। ভেক্টর দিয়ে আপনারা কিন্তু ইজিলি বাংলাদেশের টপ 100-তে ঢুকতে পারবেন, কারণ ভেক্টর গানটা কিন্তু খুবই কম পাওয়া যায়। এছাড়া গেছে এই গানটা কিন্তু খুবই কম প্লেয়াররা চালায়, কারণ এই গানটার ড্যামেজটাও কিন্তু এখনকার সময় কমাই দিচ্ছে। 6800-900 মতো স্কোর করতে পারলে আপনারা কিন্তু ভেক্টর দিয়ে বাংলাদেশের টপ 100-তে ঢুকতে পারবেন। এরপরের গানটা হলো ভিএসএস। ভিএসএস দিয়ে আপনারা কিন্তু মাত্র, আমি আপনাদের এখনই দেখা দিচ্ছি, মানে কি বলবো, এত কম কম স্কোরের গান, এগুলো দিয়ে আপনারা কিন্তু মাত্র 1-2 দিনে কিন্তু উঠতে পারবেন বাংলাদেশের রিজনে। আশা করি আপনারা ইজিলি পারবেন। ভিএসএস দিয়ে যদি আপনারা 5500-র মতো স্কোর করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের টপ 100 টার্গেটটা পেয়ে যাবেন। লাস্ট একটাই গান দেখা দিচ্ছি, এটা আপনাদের কিন্তু অবশ্যই চয়েস হবে, এটা আমি গ্যারান্টিতে বলতে পারি। সেটা হলো চার্জ বাস্টার। চার্জ বাস্টার আপনারা কিন্তু শটগান সেকশনে পেয়ে যাবেন। মানে এই গানটার ড্যামেজটা এত বেশি, আপনারা যদি ফায়ার বাটনটাকে হোল্ড করে ধরে রাখেন আর এনিমি আসলে যদি মেরে দেন তাহলে কিন্তু 100% ওই এনিমিটা মরে যাবে। এই গানটাতে যদি আপনারা 2100 বা 2200-র মতো স্কোর করেন তাহলে কিন্তু বাংলাদেশের টপ 100-তে ঢুকতে পারবেন। কিন্তু গাইস এই গানটা কিন্তু একটু কম পাওয়া যায়, ঠিক আছে? তো এটা একটু অ্যাডজাস্ট করতে হবে আপনাদের। সো গাইস এতক্ষণ আমি আপনাদের যে গানগুলো দেখালাম এগুলোতে কিন্তু কম্পিটিশন অনেকটা লো, মানে গাইস অনেক কম প্লেয়াররা কিন্তু এই গানগুলো ইউজ করে। এগুলোতে আপনারা কিন্তু ইজিলি বাংলাদেশের গান টাইটেল নিতে পারবেন। আশা করি আপনারা এতগুলো গানের ভিতরে যে কোনো একটা গান সিলেক্ট করে নিয়েছেন। তো এখন গান সিলেক্ট করলে কিন্তু হবে না, অবশ্যই আপনাদের কিন্তু কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করতে হবে, যেগুলো ফলো করলে কিন্তু আপনারা খুবই তাড়াতাড়ি যে কোনো গানের স্কোর বাড়াতে পারবেন। সেই ট্রিকগুলো কিন্তু এখন বলবো, তাই ভিডিওটাকে ভুলে স্কিপ করবেন না, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। যে কোনো গান দিয়ে ফুল পয়েন্টটা পেতে গেলে কিন্তু মাত্র 2টা কিলই করা লাগবে। কিন্তু 2টা কিল কিভাবে করতে হবে এটা এখন দেখাই দিছি। আমার সামনে কিন্তু একটা এনিমি আছে আর এই প্লেয়ারটার উপর আমি কিন্তু ডাইরেক্ট রাশ করে দিই, কারণ এই প্লেয়ারটাকে কিন্তু অনেক বেশি ড্যামেজ দিছিলাম। এই প্লেয়ারটারও কিন্তু ওকম ক্যারেক্টার ছিল, তো আমি কিন্তু ডাইরেক্ট রাশ করে এই প্লেয়ারটাকে একটা হেডশট মেরে দিই। তো এই প্লেয়ারটাকে কিন্তু আমি হেডশট মারছি আর সাথে সাথে কিন্তু আমার ম্যাক্স 7-এর 50 স্কোর কমপ্লিট হয়ে গেছে। মানে কি যে কোনো গান দিয়ে যদি আপনারা একটা কিল হেডশটে করেন তাহলে কিন্তু আপনাদের 50 স্কোর কমপ্লিট হয়ে যাবে সেই গানটা দিয়ে। মানে ম্যাচ শেষে আপনারা কিন্তু ওয়েপন গ্লোরিতে 50 স্কোর পেয়ে যাবেন সেই গানটা দিয়ে। এজন্য গাইস 2টা কিল যদি আপনারা করেন তাহলে কিন্তু ফুল পয়েন্টটা পেতেও পারেন। তো এই গেমটা দেখেন আমি কিন্তু আরেকটা প্লেয়ার পেয়ে যাই, তো এই প্লেয়ারটাকে কিন্তু অনেক বেশি ড্যামেজ করে দিই। এই প্লেয়ারটা কিন্তু গাইস পালাবার ট্রাই করতেছিল, কিন্তু আমি পরে কিন্তু ইজিলি এই প্লেয়ারটাকে হেডশট মেরে ওয়াইপ আউট করে দিই। কিছুক্ষণ পরে কিন্তু হঠাৎ করে একটা এনিমি বাইক দিয়ে এসে আমাকে মেরে দেয়। তো আমি কিন্তু দেখেন এই গেমটায় ম্যাক্স 7 দিয়ে পেয়ে গেছি 90 পয়েন্ট। মানে গাইস 2টা কিল হেডশটে করার কারণে কিন্তু আমি 90 পয়েন্ট পেয়ে গেছি। মাঝে মাঝে আপনারা যদি একটু বেশি ড্যামেজ দেন তাহলে কিন্তু ফুল 100 পয়েন্টও পেয়ে যাবেন। কিন্তু যেই গানগুলোর স্কোর অনেক বেশি হাই, মানে যেই গানগুলোতে কম্পিটিশন অনেকটা বেশি হাই, তো সেই গানগুলোতে কিন্তু গাইস আপনাদের হাইয়েস্ট গেলে 80 পয়েন্টই পাবেন, 80-এর বেশি কিন্তু পয়েন্ট পাবেন না। যেমন দেখেন এই গেমটা কিন্তু গাইস আমি একটা প্লেয়ারকে এডব্লিউএম দিয়ে এটাকে ওয়াইপ আউট করে দিই, আর এদিকে আরো একটা প্লেয়ার কিন্তু মনস্টার ট্রাক দিয়ে আসতেছিল। তো আমি কিন্তু ফার্স্ট অফ অল এডব্লিউএম দিয়ে কিন্তু এই প্লেয়ারটার গাড়িটা ফুটে দিয়ে এরপরে কিন্তু 2টা এডব্লিউএম এর শট লাগায় কিন্তু এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে দিই। এই প্লেয়ারটা মরে যাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আরো একটা এনিমি কিন্তু আমার সামনে চলে আসে আর এই প্লেয়ারটা কিন্তু মনস্টার ট্রাক দিয়ে আসতেছিল। পরে আমি কি করছি, আস্তে করে কিন্তু একটা হেডে এম বসাইছি, এরপরে কিন্তু একটা শট লাগাই দিছি, ঠিক আছে? তো এরপরে কিন্তু এই প্লেয়ারটা ডাউন হয়ে যায়, আমি কিন্তু ইজিলি এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে দিই। লাস্টের এনিমিটাও কিন্তু মনস্টার ট্রাক চালাই দিছিল আর এ কিন্তু জানে না যে আমি কিন্তু ফাহিম, আমি কিন্তু ওকে মনস্টার ট্রাকের ভিতরে মেরে দিতে পারবো এডব্লিউএম দিয়ে। কিন্তু গাইস এরা কিন্তু মনস্টার ট্রাক, মানে প্রত্যেকটা এনিমি এই ম্যাচে কিন্তু মনস্টার ট্রাক চালাই দিছিল। যাই হোক গাইস, নিজের তারিফ করতে করতে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলতেই ভুলে গেছি। আপনারা যদি 3টা কিল বডি শটে করেন, যে কোনো এনিমিকে মারেন, তাহলে কিন্তু আপনাদের 100 পয়েন্ট কমপ্লিট হয়ে যাবে। মানে হেডশটে কিল করলে 2টা কিলে আপনাদের 100 স্কোর কমপ্লিট হয়ে যাবে যে কোনো গান দিয়ে, আর যদি আপনারা বডি শটে করেন তাহলে কিন্তু 3টা কিল করা লাগবে। এই প্লেয়ারটা আগে থেকে ড্যামেজ ছিল, একটা শট মেরে কিন্তু এই প্লেয়ারটাকে ডাউন করে দিই, তারপরে কিন্তু এই প্লেয়ারটাকে ইজিলি ওয়াইপ আউট করে এই ম্যাচটা করে ফেলি ভুইয়া। এখন ব্যাক করার সাথে সাথে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন, দেখতেই পারছেন যে আমি কিন্তু অনেকগুলা কিল করছি, কিছু কিল কিন্তু হেডশটে করছি, আবার কিছু কিল কিন্তু বডি শটে করছি। অনেকেই হয়তো ভাবতেছেন যে আমি ফুল 100 পয়েন্টে পেয়ে যাবো, কিন্তু গাইস ব্যাক করলাম, ব্যাক করার সাথে সাথে দেখেন যে আমি কিন্তু মাত্র এডব্লিউএম দিয়ে 80 পয়েন্টেই পাইছি। এটার পিছনে কিন্তু একটাই কারণ এডব্লিউএম এর স্কোর কিন্তু এখনকার সময় অনেক বেশি হাই, তো এই কারণে কিন্তু এত কম স্কোর পাওয়া একদম স্বাভাবিক। তো আপনারা যদি অনেক বেশি স্কোর ওয়ালা গানে পুশ করেন তাহলে কিন্তু 80-র বেশি স্কোর পাবেন না। আমি আরেকবার বলি দিই, আপনারা যদি 3 কিল বডি শটে করেন তাহলে কিন্তু আপনাদের 100 স্কোর কমপ্লিট হবে, আর যদি আপনারা 2 কিল হেডশটে করেন তাহলে আপনাদের কিন্তু 100 স্কোর কমপ্লিট হয়ে যাবে। সো গাইস আপনাদের গেমে যদি হার্ড লবি পড়ে, মানে আপনারা নুব লবি আনতে চান, তাহলে এখনই এই ভিডিওটা দেখে আসেন। দেখা হচ্ছে এই ভিডিওটাতেই। আল্লাহ হাফেজ।